আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকে আমরা যে অপশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইল অপশনের বাকি যে অপশনগুলো আমাদের অসম্পূর্ণ রয়েছে, আমরা পার্ট 2-তে আজকে ইনশাল্লাহ সবগুলো শেখার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। দেখেন, ফাইল অপশনের আমরা সেভ অ্যাজ পর্যন্ত এর পার্ট 1-এ অলরেডি শিখে ফেলেছি। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে প্রিন্টটা কি। আমরা যদি প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলে দেখেন এরকম একটা প্রিন্টের অপশন চলে আসবে। এখন আপনি এই যে প্রিন্টার, আপনি কোন প্রিন্টার প্রিন্ট করতে চান, আপনার যে প্রিন্টারটা থাকবে সেই প্রিন্টারের নাম এখানে আপনি মেনশন করে দিয়ে দিবেন। এরপরে কিছু সেটিং আছে, দেখেন প্রিন্ট অল স্লাইড। এখন অল স্লাইড আপনি প্রিন্ট করবেন নাকি একটা করবেন সেটা এখানে দিতে পারেন। তারপরে হচ্ছে যে কারেক্টেড এটা দিতে পারেন, কালার প্রিন্ট করবেন নাকি আপনি সাদা কালো করবেন সেটা দিতে পারেন। এখানে কয়টা কপি প্রিন্ট করবেন, একটা না একের অধিক, সেটা এখানে আপনি লিখে দিয়ে যদি প্রিন্ট অপশনে ক্লিক করেন তাহলে আপনার এটা কি প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট অপশনের আরেকটা আপনার শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল+P যদি আমরা প্রেস করি কিবোর্ডের তাহলে প্রিন্ট অপশনটা চলে আসবে। তো কন্ট্রোল+P প্রেস করে আমরা কিন্তু প্রিন্টটা দিতে পারবো। এরপরে যে অপশনটা আছে দেখেন সেটা হচ্ছে শেয়ারটা হচ্ছে আপনি আপনার যে প্রেজেন্টেশনটা তৈরি করছেন এটা যদি কোথাও শেয়ার করতে চান তাহলে আপনি শেয়ার অপশনে ক্লিক করে শেয়ার করতে পারবেন। দেখেন এখানে ইনভাইট পিপলের মাঝে শেয়ার করতে পারবেন, তারপরে যে ইমেইলের মাধ্যমে শেয়ার করতে পারবেন, অনলাইন পাবলিশ স্লাইড। দেখছেন এখানে যে অপশনগুলো আছে, আপনি এর মাধ্যমে আপনি আপনার এই যে প্রেজেন্টেশনটা তৈরি করছেন এটা কিন্তু শেয়ার করে দিতে পারবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এক্সপোর্টটা কি। দেখেন এক্সপোর্টে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন কিছু অপশন আসবে। আপনি যে প্রেজেন্টেশনটা তৈরি করছেন এই প্রেজেন্টেশনটা আপনি যদি ক্রিয়েট পিডিএফ দেখেন ডকুমেন্ট, আপনি যদি পিডিএফ করতে চান ফাইলটা তাহলে আপনি এখানে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পরে এই যে ক্রিয়েট পিডিএফ এখানে ক্লিক করবেন, করার পরে আপনার এখানে পিডিএফ হয়ে যাবে। এখন আপনার ফাইলটা কোথায় আপনি কোথায় সেভ করবেন, দেখেন কোথায় আপনি ডেস্কটপে, ডকুমেন্টে, নাকি হচ্ছে আপনি অন্য কোথাও যেখানে সেভ করবেন সেখানে আপনি যে জায়গায় সেভ করবেন সেটা মেনশন করে দিয়ে ফাইলের নামটা দিবেন। আপনি যে নামে সেভ করছেন করে এখানে যদি পাবলিশে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ফাইলটা অলরেডি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখেন এক্সপোর্টে আরও কিছু কাজ আছে। পিডিএফ এর পরে দেখেন ক্রিয়েট আ ভিডিও। আপনি যদি ভিডিও আকারে আপনার ফাইলটা তৈরি করতে চান তাহলে আপনি ক্রিয়েট আ ভিডিওতে ক্লিক করবেন। এখানে দেখেন আপনার একটা অপশন চলে আসবে, হ্যাঁ, কম্পিউটার এইচডি করবেন, এখানে আমরা ক্লিক করব। করার পরে এই যে দেখেন আপনার কম্পিউটার এইচডি এটাতে, তারপরে ডিভিডি আকারে নাকি এই যে ডিভাইস আকারে কোনভাবে আপনি আপনার প্রেজেন্টেশনটা আপনি কোন আকারে করতে চান সেখানে আমরা অলরেডি ক্লিক করব। করার পরে আমরা হচ্ছে এটাকে ভিডিও আকারে সেভ করতে পারবো। আমি ভিডিও আকারেও কিন্তু সেভ করতে পারবো। এখানে দেখেন সেকেন্ড স্পেন্ড অন ইটস স্লাইড, তার মানে আপনার যদি অনেকগুলো স্লাইড থাকে, অবশ্যই থাকবে, একটা প্রেজেন্টেশন তৈরি করতে অবশ্যই একটা দিয়ে শেষ হবে না, আপনার অনেকগুলা স্লাইডে তৈরি করতে হবে। এখানে আপনার কত সেকেন্ড পর পর আপনার স্লাইডটা আসবে এখানে আপনি মেনশন করে দিতে পারবেন। যদি 5 সেকেন্ড পর পর দিতে চান 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, যত আপনি কমাই দিবেন তত তাড়াতাড়ি আসবে, আর যত আপনি বাড়াই দেবেন তত কিন্তু দেরি করে করে আসবে। তো আপনার যে ভিডিও বা আপনি যে প্রেজেন্টেশনটা তৈরি করছেন এই প্রেজেন্টেশনটা এক্স্যাক্টলি কী ক্যাটাগরি বা আপনার ক্লায়েন্টকে বোঝাইতে আপনার কতটুকু সময় লাগবে, এক একটা স্লাইড আপনার বোঝাতে কতটুকু সময় লাগবে সেটার উপর ডিপেন্ড করে আপনি এখানে এই যে সেকেন্ডটা তৈরি করে দিতে পারবেন। তো এভাবে আমরা ভিডিও কিংবা আমরা আমাদের এই স্লাইডটা
বা আমাদের এই প্রেজেন্টেশনটা আমরা ভিডিও আকারেও কিন্তু এখানে তৈরি করতে পারবো। এবার দেখেন এই যে সিডি আকারে যদি আপনি তৈরি করতে চান তাহলে কিন্তু আমাদের এটা সিডি আকারেও তৈরি করা যাবে, আমরা সিডি আকারেও তৈরি করতে পারবো। ঠিক আছে, এরপরে দেখেন চেঞ্জ ফাইল টাইপস, এখানে যদি আপনি চেঞ্জ করতে চান এগুলোও কিন্তু এই যে দেখেন করতে পারবো। তো আমাদের এক্সপোর্টের কাজটা মোটামুটি অনেকগুলো কাজ আছে যেগুলো আমাদের আরও বিস্তারিতভাবে আমাদের যখন কাজ করব তখন কিন্তু আমাদের এগুলো আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো। এরপরে দেখেন যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্লোজ। আমরা যদি ক্লোজে ক্লিক করি তাহলে আমরা যে মানে ফাইলটা বা আমাদের যে ইয়েটা ছিল, প্রেজেন্টেশনটা ছিল, সেটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যদি ক্লোজে ক্লিক করি তাহলে এটা আমাদের ক্লোজ হয়ে যাবে। ক্লোজ অপশনটা জাস্ট ক্লোজ করার জন্য অ্যাকাউন্টে ক্লিক করে আপনার যদি মাইক্রোসফট অফিসে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে সাইন ইন করতে পারেন বা সাইন আউট করতে পারেন, অ্যাকাউন্টটা আপনি এখানে করতে পারেন। এরপরে অপশনে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে দেখেন জেনারেল, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে অ্যাডভান্স, এখানে কিছু ইয়ে আছে, কাস্টমাইজ, এখানে কিছু রিবন, এখানে কিছু আছে। এই জিনিসগুলো আমাদের হচ্ছে যখন আমরা কাজ করব তখন জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা এগুলারও কাজ আমাদের অবশ্যই আছে। তো এই কাজগুলো আমাদের এখন যতটুকু না, আমরা আর পরে কিন্তু যখন কাজ করব তখন কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবো। আমরা মাইক্রোসফট অফিসেও কিন্তু মাইক্রোসফট অফিস এক্সেল এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে অনেক সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে বন্ধুরা, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর চলুন এক নজরে আমার চ্যানেলটা ঘুরে আসা যাক। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে, এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা হচ্ছে ইউটিউব থেকে দেখবো তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামটেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ক্যামটেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামটেশিয়ার এখানে আপনার পুরা ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামটেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামটেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামটেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা এভাবে কিন্তু আমাদের এই অপশন অ্যাকাউন্ট এই কাজগুলো আমাদের ফাইল মেনুর আন্ডারে রয়েছে। তো ফাইল মেনুতে যে অপশনগুলো আছে আমাদের মোটামুটি আজকে বোঝা হয়ে গেল। আশা করি আমরা বুঝতে পারলাম যে ফাইল মেনুতে আমাদের কী কী কাজ করতে হবে। এখন যখন আমরা যে প্রেজেন্টেশনগুলো তৈরি করতে যাব তখন জিনিসগুলো আরও ভালোভাবে কিন্তু বুঝে যাব যখন এগুলোর কাজ আমরা করব। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।